সুজি আর দুধ দিয়ে বানানো স্পেশাল ঝুরঝুরে একটা ডেজার্টের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে এই ডেজার্টটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি আর আমার কাছে এটা কিন্তু অসম্ভব পরিমাণে ভালো লেগেছে। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই আমি বাদামটাকে ভেজে নিব। এই জন্য আমি একটা প্যানে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিন্তু আমি এখানে বাদাম নিয়েছি। আর এখানে কিন্তু তোমরা চাইলে যে কোনো বাদাম দিয়ে এই সুজিটাকে রান্না করে নিতে পারো। বাদামটাকে কিন্তু প্রথমেই হালকা করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশিক্ষণ ভাজাভাজি করার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু ভিডিওটা খুব বেশি স্পিডও বাড়াইনি বা খুব বেশি কাটও করিনি, তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমি প্রায় 1 মিনিটের মতো এই বাদামটাকে ভেজে নিয়েছি মিডিয়াম হিটে। তারপর এখানে আমি দিয়ে দিলাম সুজি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে সুজি দিয়েছি। সুজিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। মানে সুজিটাকেও কিন্তু বাদামের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে। তোমরা কিন্তু চাইলে এখানে সুজি আর বাদাম আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো। আমি আর ঝামেলা করলাম না, একসাথেই ভেজে নিলাম। আর এখানে আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে যদি সামান্য একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আর একটা প্যানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি প্রায় 1/2 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিলাম এখানে 2টা এলাচ। আর এলাচ 2টাকে কিন্তু চিড়ে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি 1/3 কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। যখন ঠিক এইরকম বলক চলে আসবে, চাইলে কিন্তু দুধটাকে একটু ঘন করে জাল করে নিতে পারো। আবার যখন এরকম বলক চলে আসবে সেই পর্যায়ে কিন্তু সেই ভেজে রাখা বাদাম আর সুজিটাকে এখানে দিয়ে দিতে পারো। আমি কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি। দুধটাকে খুব বেশিক্ষণ ঘন করে নিব না আমি। আর এখানে যেহেতু গরুর একদম খাঁটি দুধটাই আমি এখানে নিয়েছি। আর এখানে কিন্তু সুজিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামে। আর লাস্টের দিকে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে নাড়াচাড়া করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চুলাতে থাকা অবস্থায় কিন্তু এটা একদম ঝুরঝুরে হবে না, এরকম একটু কাদা কাদাই থাকবে। আর হ্যাঁ, এখানে কিন্তু সুজির মাপের উপর ডিপেন্ড করে দুধটা দিতে হবে। আমি কিন্তু এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে প্রথমে এরকম ছড়িয়ে দিয়েছি। আর এইদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা নিয়ে নিয়েছি আইসিং সুগার। আর এর মধ্যে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। আসলে গুঁড়া দুধ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই ডেজার্টটার মধ্যে যদি সামান্য একটু আইসিং সুগার আর গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমি এখানে আইসিং সুগারের সাথে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিব। আর তারপর সেই সুজির মধ্যে কিন্তু এটাকে দিয়ে দিব। আর এই সুজিটা কিন্তু একদম ঝুরঝুরেও না, আবার একদম ক্যাতক্যাতেও না। এই সুজিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। যারা এখনো এইভাবে ট্রাই করনি অবশ্যই বলবো একবার হলো এইভাবে ট্রাই করে দেখবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর আমি কিন্তু গুঁড়া দুধ আর আইসিং সুগারটাকে একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এই ডেজার্টটি একদম রেডি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো।